শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। শুভ মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছে। রবিবার ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের। কুমিল্লা জেলা ও নগরীর বিভিন্ন মন্দিরে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রস্তুতি। কারিগররা ব্যস্ত দিনরাত প্রতিমা তৈরিতে। কাজ প্রায় শেষ। কোথাও প্রতিমায় তুলিতে রঙের আঁচড়ের প্রস্তুতি, কোথাও আবার প্যান্ডেল তৈরিতে ব্যস্ত। প্রতিটি পূজা মণ্ডপে এখন দিনরাত এক করে প্রস্তুতির মাঝে বিরাজ করছে সেই প্রতীক্ষায় দেবীর মহাগমন। ঢাকের বাদ্যি, ধুনুচির ধোঁয়া, সিঁদুর খেলা আর অঞ্জলির প্রার্থনায় প্রস্তুত সনাতনী লোকেরা আনন্দে ভেসে যেতে। পূজা মণ্ডপে এখন প্রতিমা তৈরি নয়, যেন তৈরি হচ্ছে মানুষের হৃদয়ে মিলনের সেতু। মাটি, খড়, বাঁশ সহ প্রতিমা তৈরির সামগ্রীর দাম বৃদ্ধির কারণে এবারও বেড়েছে প্রতিমা তৈরির খরচ। এদিকে বেড়েছে কারিগরদের মজুরি। আমাদের মনে করেন এই যে দুর্গার সময় দেখা হলো আপনার এই যে জ্যৈষ্ঠ মাসে এখানে আসা হয়েছে, ঠিক আছে। এই যে জ্যৈষ্ঠ মাসের থেকে এই যে পূজা পর্যন্ত আমাদের কাজ আছে, ওইটা তারপরে বাড়িতে যে আমরা 1-2 মাস থাকবো, আবার তাহলে যে সরস্বতী পূজার সময় আবার ধরো 2 মাস কাজ হয়। হ্যাঁ, এইভাবে যে মাসিক বেতন এক একজনের, ওই যে কয়দিন কাজ করবে সে কয়দিনের পয়সা। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি, স্বেচ্ছাসেবক ও পর্যাপ্ত পুলিশ। পুজোর শুরু থেকে বিসর্জন পর্যন্ত নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গা উৎসব। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এবারে দুর্গাপূজায় নিরাপত্তার ভিত্তিতে আমরা 3টা অংশে ভাগ করেছি: পূজার প্রস্তুতির সময়, পূজাকালীন সময়, প্রতিমা বিসর্জনের সময়। এবং এই সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জেলায় আপনারা ইতিমধ্যে জেনেছেন 818টি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। মণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এর মধ্যে 765টি পূজা মণ্ডপ এর প্রতিমা বিসর্জন হবে, বাকি প্রতিমাগুলো স্থায়ীভাবে রয়ে যাবে। আমাদের 950 জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে। 90টি পুলিশ পেট্রোল তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আমাদের ফিক্সড পুলিশ টিম থাকবে। দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের মোটরসাইকেল টিম থাকবে। ডিবির কুইক রেসপন্স টিম কাজ করবে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য আমাদের ডিএসবি পুলিশের সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবে। পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজা আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে, যাতে কেউ গুজব ও উস্কানি ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপপ্রচার, যাচাই বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কিছুক্ষণ আগে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি এবং সেখানে শৃঙ্খলার স্বার্থে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়া আমরা আরও কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা তাদেরকে বলেছি, যেগুলো অবশ্যই পালনীয়। যেমন সিসি ক্যামেরা স্থাপন পূজা মণ্ডপ কেন্দ্রে, পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, নির্ধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ শেষ করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা এবং পূজা মন্দির এর আশেপাশে কোনো ধরনের মেলার আয়োজন না করা। যে কোনো প্রয়োজনে জেলা পুলিশের যে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে, মোবাইল নাম্বার, সেই ফোন নাম্বারে তারা কথা বলতে পারবে। তাছাড়া আমাদের একটি জাতীয় জরুরি পরিষেবা ট্রিপল লাইন রয়েছে, সেখানেও তারা কল করে যে কোনো ধরনের সমস্যা কিংবা কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারবে। পূজার প্রতিমা বিসর্জনের সময় রুট ভিত্তিক ও বিসর্জনের ভেন্যু ভিত্তিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
পুলিশি নিরাপত্তার পাশাপাশি অন্যান্য অংশীজনের প্রয়োজনীয় দায়িত্ব পালনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে আপনাদের উত্তর আপনারা নিজেরাই দিয়ে দিচ্ছেন এবং বেশিরভাগ কথাই আমি এর আগে বলেছি। আপনারা জানেন একটি বড় প্রোগ্রাম, এই বড় প্রোগ্রাম নিরাপত্তা সহ অন্যান্য শৃঙ্খলা বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য যে অংশীজন রয়েছে সবারই দায়িত্ব এবং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এবং সবার দায়িত্বের মাধ্যমেই সুন্দরভাবে শেষ হয়। তা প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে এবং তারা সার্বক্ষণিক কাজ করবে, অর্থাৎ শিফটিং করে। এবং আমাদেরও আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি 950 জন পুলিশ সদস্য এবার পূজার নিরাপত্তায় নিয়োজিত থাকবে সার্বক্ষণিক। এবং পাশাপাশি দুর্গম এলাকায় বেশ কয়েকটি ভেন্যু রয়েছে, বেশ কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে, সেখানে আমাদের মোটরসাইকেল টিম কাজ করবে যাতে দ্রুত এবং সেখানে পৌঁছিয়ে তাদের কাজ করতে পারে। এবং যেখানে স্থলপথে যোগাযোগ সম্ভব নয় এমন কিছু জায়গা আছে, যেমন আপনার মেঘনা থানার ভিতরে, সেখানে নৌ পুলিশের ব্যবস্থা সহ এবং আমরাও নৌকা যোগে সেখানে প্রয়োজনীয় টহল আমরা রাখব। পাশাপাশি শহরে আপনারা বলেছেন যখন প্রতিমা বিসর্জনের সময় আমাদের আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, আমি কিন্তু এই নিরাপত্তার কথা মাথায় রেখে আমার পুরো সময়টাকে একটা প্রস্তুতির সময়, একটা পূজা চলাকালীন সময় এবং বিসর্জনের সময় 3টি ভাগে ভাগ করেছি এবং 3টি ভাগেরই আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং যখন পূজার প্রতিমা বিসর্জনের যে সময়টা আসবে, অবশ্যই শহরের যানজটের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে কোনো অবস্থায় যাতে পূজার প্রতিমা ট্রাক বা ওনাদের শোভাযাত্রা যানজটে আটকে না থাকে আমরা সেই ব্যবস্থা করব। এবং আমরা রুটের ভিতরে আমরা রুটটপে আমাদের পুলিশ ফোর্স আমরা মোতায়েন করব। এবং যেখানে আপনারা জানেন এই 765টি প্রতিমা বিসর্জনের যে এগুলো আছে, কিছু হবে নদীতে, কিছু তাদের বাড়ির আশেপাশে যে পুকুরে, তা নদীতে যেগুলো হবে এবং এক জায়গাতে অনেকগুলো প্রতিমা যেখানে বিসর্জন হবে, সেখানে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। আমি এর আগে আইন শৃঙ্খলা মতবিনিময় সবাই সেখানে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা আমরা কথা বলেছি, সেই ব্যবস্থা আমরা আশা করি থাকবে। এবং প্রত্যেকটা প্রতিমা কেন্দ্রে পূজা মণ্ডপে আমি পূজার উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসেছেন, তাদের ভিতরে যাতে নিরাপত্তা বোধ তৈরি হয়, তারা যাতে পূজা মন্দির কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে, সেজন্য আমি কথা বলেছি। আপনি ইফটিজিংয়ের কথা বলেছেন, আমরা কোনো অবস্থাতেই ভেন্যু কেন্দ্রিক মোবাইল চুরি, ছিনতাই এবং পূজায় আগত পূজারী কিংবা দর্শনার্থী কোনো ছেলে মেয়ে যাতে ইফটিজিংয়ের শিকার না হয়, এই জন্য আমরা সতর্ক থাকব। এবং এই ক্ষেত্রে আইনের ব্যত্যয় যদি কেউ ঘটায় তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপনার একটা প্রশ্ন ছিল যে আসলে পূজা উদযাপন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে। আমাদের কাছে এখন পর্যন্ত নিরাপত্তা কোনো ঝুঁকি নেই। তারপরেও আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে অপপ্রচার চালিয়ে, উস্কানি সরিয়ে কিংবা গুজব রটিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, পূজার ভাব গাম্ভীর্য নষ্ট না করতে পারে, সেজন্য আমাদের ডিবির একটি স্পেশাল টিম যেটা সাইবার মনিটরিং টিম কাজ করবে। পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের অপপ্রচারের যাচাই বাছাই না করে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করা হলো। ধন্যবাদ সবাইকে। কথা বলি সীমান্ত কথা যেহেতু বললেন, সীমান্ত কেন্দ্রিক আমাদের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে আমাদের বাড়তি নজরদারি থাকবে।
ধন্যবাদ সবাইকে। গতবারের চেয়ে 64 বেড়ে এবার জেলা ও নগরীর 812টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সম্প্রীতির বন্ধনে উৎসবের উজ্জ্বলতা কাশফুলের মতোই শুভ হোক আগত দিনগুলো, এমন প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, সারা বাংলা।